মতলব উত্তরে আল্লাহ তাআলা তেলের খনি দেয় নাই, এখানে কোনো স্বর্ণের খনি দেয় নাই, একটা খনি আছে, বালুর খনি। প্রতিদিন 3 কোটি টাকার বালু বিক্রি হয় এবং এটার চাঁদা নেতৃবৃন্দের কাছেও যায়। সুতরাং আমাদের এই বার্তা একটা কঠিন রিস্কের মধ্যে আছে। যদি এইভাবে বালু উত্তোলন করা হয় আর এই টাকাগুলো যদি রাজনৈতিক ব্যক্তিরা ভোগ করে, তাইলে আমাদের বাদ তো একটা রিস্ক, এই এলাকাটা একটা রিস্কের মধ্যে আছে। সুতরাং এইটার ব্যাপারে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আরেক ভাই বলছিলেন যে যারা চাঁদাবাজি করে তাদের সাথে প্রশাসনের সখ্যতা কমাইতে হবে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা। কিছু কিছু মাজার কেন্দ্রিক মদ, গাঁজা, ইয়াবা বিক্রি হয়। এই মাজারগুলোকে দৃষ্টিতে আনা দরকার। এখনো অনেক জায়গায় যারা আগে মাদক বিক্রি করতেন শুধু লোক পাল্টাইছে, কিন্তু মাদকের একটা অভয়নগর এখানে আছে। আমি আশা করব আমাদের প্রশাসন এই বিষয়টা একটু গুরুত্ব দিবেন। তারা মতলব উত্তরে মাদক ব্যবসা করে সব তালিকা আপনাদের আছে, ইচ্ছা করলে 3 দিনে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা শুনি যে একটা জমি খারিজ করতে সরকারি খরচ হলো 1200 টাকা। তা আমাদেরকে কেন 6,000 টাকা দিতে হবে? কেন 6,000 টাকা দিতে হবে? তাইলে আপনাকে, আমাদের প্রশাসনকে এখানে তাদেরকে এই কাজের জন্যই তো বসানো হয়েছে, কিন্তু তারা কেন এগুলো করতেছে? একটা অনুরোধ করব, একটা ওপেন হাউস ডে থেকে পরবর্তী হাউস ডে পর্যন্ত মতলব উত্তরে থানা কর্তৃক কি কি জটিল কাজগুলো করা হয়েছে একটা প্রতিবেদন যাতে আমাদের সামনে আসে।